Hello guys, welcome once back again to your dearest channel. Today I am going to explain the greatest poem, The Banjul Sellers by Sarojini Naidu. This very poem is now included in the syllabus of ICSE class 8, and also West Bengal government has included this very poem in their class 11 new semester first semester poem. According to Sarojini Naidu, the Banjul sellers are one type of sellers who observes and sells all kinds of bangles for all qualities and aged ladies. Now, the very context of Sarojini Naidu's poem, The Banjul Seller, and the very annotation you will see after going through this very poem. Those who have not yet subscribed my channel, please do a subscribe, share, comment, and also support and stick to my channel to get more update for any English creation, literary pieces, comments, and etc. So have a start this very great poem, The Banjul Seller. Banjul sellers are we who wear our shining loads to the temple fair, who will buy these delicate, bright, rainbow, tinted circles of light, lustrous token of ready-made hides, for happy daughters and happy wives. তাহলে এই প্রথম স্ট্যান্ডারের বাংলাটা এভাবেই বলা যায়, আমরা সেই চুড়ি বিক্রেতা, ব্যাঙ্গেল সেলার মানে চুড়ি বিক্রেতা, যারা বহন করে থাকি মন্দিরের মেলায় আমাদের ঝলমলে চুড়িগুলোকে। কে বা কিনবে ওই সুন্দর উজ্জ্বল রামধনু রঙিন আলোর বৃত্তগুলোকে? দীপ্তিময় জীবনের লাস্টার্স টোকেন, দীপ্তিময় জীবন, উজ্জ্বল যা নিদর্শন, টোকেন হচ্ছে নিদর্শন, ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, সুখী কন্যা এবং সুখী বধূদের জন্য। ফার্স্ট স্ট্যাঞ্জা। সেকেন্ড স্ট্যাঞ্জা, সামার মিট ফর আ মেডেন্স রিস্ট, সিলভার অ্যান্ড ব্রু অ্যাজ দ্য mountain mead, summer flushed like birds the dream on the tranquil brow of a woodland stream, summer agno with the broom that creeps to the limpid glory of newborn leaves. কোনোটা আবার মানানসই অবিবাহিত মেয়েদের জন্য, মেডেন রিস্ট মানে অবিবাহিত মেয়েদের জন্য, রিস্ট মানে কবজি, তাহলে মেয়েদের কোনোটা আবার মানানসই অবিবাহিত মেয়েদের হাতে, সিলভার রূপলি, অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, নীলাভ পাহাড়ির কুয়াশার মতো বা কোনটা, সামার ফ্লাস্ট লাইক বার্ডস দ্য ড্রিম, কয়েকটি আবার রঙিন, বার্ড মানে এখানে ফুলের কড়ি, কয়েকটি আবার রঙিন ফুলের কড়ির মতো দেখাচ্ছে, আর কোনো বা শান্ত বন্য নদীর ফুলে বা নদীর কূলে
স্বপ্নে বিভোর। কারো শোভা সদ্য বিকশিত পল্লবের, ব্রুম দ্যাট ক্লিপস, সদ্য বিকশিত পল্লব পাতার মতো, টু আ স্পিরিট গ্লোরি অব নিউ বর্ন লিভস, শ্যামল দীপ্তির মতো সবুজ তারণ্যে ভরা কোনোটা। নাও থার্ড স্ট্যান্জা। সাম আর লাইক ফিল্ডস অফ sunfit corn, meet for a bride on her bridal morns. Some like the flame of her marriage fire, of reach with the hues of her harlot's dear, tinkling, luminous, tender and clear, like her bridal laughter and bridal tear. কোনোটা সূর্যের মতো উজ্জ্বল, শস্য ক্ষেতের মতো শোভাবর্ধনকারী, নববধূর হাতে বিবাহের দিনের প্রাতকালে যেমন থাকে। কোনটা আবার তার বিয়ের হোম শিখার আগুনের মতো, কিংবা তার হৃদয়ের রঙিন আকাঙ্ক্ষায় রক্তে সমৃদ্ধ বা রঙে সমৃদ্ধ। ঝিনিঝিনি, টিঙ্কলিং মানে ঝিনিঝিনি, লুমিনাস মুখরিত, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার যেটা কোমল এবং স্বচ্ছ, আর তার দাম্পত্য ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, দাম্পত্য হাসি কান্নার মতো লাস্যময় বা ব্যঙ্গময়। নাম্বার ফোর্থ স্ট্যান্জা। সামার পার্পলস অ্যান্ড গোল্ড ক্লেভস গ্লে, for she whose as journeyed through life midway, whose hansard had cherished, whose love has blessed, and claves fair sun on her faithful breast, and serves her household in fruitful pride, and water sees the gods and her husband's sight. কিছু আবার রক্ত বেগুনি কালারের, আবার ধূসরের মতো সোনালি রঙের ছটা। জীবন পথের অর্ধেক অতিক্রান্ত মহিলাগুলো বা যাত্রীদের জন্য কিছুগুলো, যাদের হাত পালন করেছে, যাদের স্নেহময় আশিস ধন্য করেছে, এবং যাদের বিশ্বস্ত বুকে সন্তান পালন করেছে। অনেক মিডল এজের মহিলাদের জন্যও, যেগুলো টেন্ডার এজের মহিলারা, মেয়েরা সদ্য যৌবনে অভিষিক্তা নারীরা পরিধান পড়তে পারে না চুড়িগুলো, সেই সাথে সগর্বে গৃহকর্মে পরিচালনা করেছে ওরা মধ্যবয়সী মহিলাগুলো, আর একই সাথে স্বামীর পাশে থেকেও গৃহদেবতার উপাসনা করেছে ওই চুড়ি পরে। এটাই ছিল দ্য ব্যাঞ্জেল সেলার কবিতার মোট কথা, বিষয়বস্তু। ভালো লেগে থাকলে কবিতাটিকে শেয়ার, কমেন্ট ও লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।